খাদিজাতুল কুবরা উনি দুইটা স্বামী ত্যাগ করিয়া মায়ার নবীর হাতে হাত রেখে বলে, আপনাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। নবী গো, আপনি যদি আমাকে বিবাহ করেন। মায়ার নবীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। খাদিজাতুল কুবরার মতো মক্কা আরবের মধ্যে বিশাল ধনীওয়ালা কেউ নাই। ওই আরবের সমস্ত বড় ধনীর মধ্যে হলো খাদিজাতুল কুবরা। সমস্ত সম্পত্তি মায়ের নবীর পায়ের মধ্যে ঢেলে দিছে। নবী গো, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি আপনার দরবারে সমস্ত সম্পদগুলা ঢেলে দিলাম। ও নবী, আপনাকে আমি এত পরিমাণের মহব্বত করি আল্লাহকে পাওয়ার জন্য। শুধু তাই নয়, সেই খাদিজার কেমন দান হয়েছে রে মা, শুনিয়ে আনেন। খাদিজাতুল কুবরা মায়ের নবীর সাথে বিবাহ হয়েছে। মায়ের নবী যখন ঘর থেকে বের হয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যান, আসার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য খাদিজা বিছনার সাথে পিঠ লাগায় নাই, মাথাটা বালিশের সাথে লাগায় নাই। মায়ের নবী প্রতিদিন এসে ডাক দিয়া বলে, খাদিজা দরজাটা খুলো। খাদিজা বলতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি হয় না। একদিন মায়ের নবী ডাক দিয়া বলে, খাদিজা বুঝলাম না, আমি দরজার মধ্যে রাত্রে 12টা 1টা নয়, ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা কেন খুইলা দাও? তুমি কি রাত্রে বেলায় ঘুমাও নাই? খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনি এতিম, এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, বাবাও নাই। ও নবী গো, এই দুনিয়ার আপন কেউ নাই। ও নবী, আপনাকে মারার জন্য বেঈমানরা অস্ত্র নিয়ে ঘুরে, তরবারি নিয়ে ঘুরে। নবী গো, আপনি যখন আমি খাদিজার ঘর থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হন, আসার আগ পর্যন্ত খোদার কসম করে বলি, একটা মুহূর্তের জন্য বালিশের সাথে আমি মাথা লাগাই নাই, বিছনার সাথে পিঠটা লাগাই নাই। নবী শুনে অবাক হয়ে গেলেন। ও কিসের জন্য খাদিজা, তুমি কেন ঘুমাও না? খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে মারার জন্য বেঈমানরা তরবারি নিয়ে ঘুরে। আর ও স্বামী গো, আপনি যদি বেঈমানের তরবারির থেকে বাঁচার জন্য দৌড়ায়, আমি খাদিজার দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি দরওয়াজাটা খুলো। আর আমি যদি খাদিজার দরওয়াজাটা না খুলতাম পারি, তাহলে আসরের ময়দানে আল্লাহর সামনে আমি নবী আপনার মহব্বতের বহির প্রকাশ করতে পারবো না। এই মহব্বত, এই মহব্বতের ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসার যেই মহব্বত, এটার জন্য আমার আল্লাহ কেমন ভালোবাসছে, কেমন কবুল করেছে। আল্লাহ বলেন, জিবরাইল যা যা যা, ওই আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল খাদিজাতুল কুবরার কাছে আমি আল্লাহর সালাম পৌঁছায়া দে। আরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান একটা মহিলা মানুষ হইয়া আল্লাহর পক্ষ থেকে সালাম পাইল, কি দুইটা বড় আমল। একটা আমল নিজের দানের থেকেও বেশি ভালোবাসছে। দ্বিতীয় নাম্বার, তার নিজের দুনিয়ার মধ্যে যে মাল সম্পদকে মানুষ ভালোবাসে, খাদিজা নিজের মালের মহব্বত করে নাই, সমস্ত মালের মহব্বত চাইরা খাদিজা নবীকে ভালোবাসছে, দিয়া দিছে। আল্লাহ তাআলা খুশি হইয়া এই পৃথিবীর সমস্ত নারীদের মধ্যে একটা নারী আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে। দ্বিতীয় নাম্বার কথা এটাই। দ্বিতীয়ত, ওই জমিনের মধ্যে একটা পুরুষ আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে, যার নাম হলো, ও দুনিয়ার মানুষরা শুনিয়া নাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের সর্বপ্রথম সার্টিফিকেট প্রাপ্ত সেই আবু বকর সিদ্দিক নবীকে এত পরিমাণের ভালোবাসছে, যার উপাধি আমার আল্লাহ নিজে দিয়েছে, আবু বকর সিদ্দিক সত্যবাদী। আরে মুসলমান, আবু বকর মায়ার নবীকে যখন বেঈমান আরবের মধ্যে সমস্তরা মায়ার নবীকে কেউ বিশ্বাস করে না, সাক্ষীর জন্য কাউকে পায় নাই, তখন সময় আবু বকর সিদ্দিক সাক্ষী দিয়েছে, সিদ্দিক উপাধি পাইছে সত্যবাদী। সেই আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসছে, নিজের জীবনের থেকে ভালোবাসছে। আবু বকরকে মায়ার নবী একদিন একটা মজলিসের মধ্যে বসা, যুদ্ধের ময়দানে যাইতে হবে। মায়ার নবী সাহাবায়ে কেরামকে এইভাবে বইসা ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, অস্ত্র লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, নিজের জান মাল দিতে হবে, সমস্তরা আল্লাহর নবীর সামনে হাজির করো। সমস্ত সাহাবায়ে কেরামরা যার যার সাধ্য অনুযায়ী নবীর সামনে সম্পদগুলো হাজির করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও অমুক সাহাবী, তুমি কি নিয়ে আসছো?
বলো বলো কি আমি আল্লাহর নবীর জন্য নিয়ে আসছো আর কি ঘরে রেখে আসছো? একজন সাহাবী বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার সম্পদ থেকে 5 ভাগ করে 4 ভাগ থয়ে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। আরেকজন বললেন, আমি 4 ভাগের 3 ভাগ থয়ে আসছি আর 2 ভাগ নিয়ে আসছি। আরেকজন বললেন, আমি 2 ভাগ নিয়ে আসছি আর 2 ভাগ থয়ে আসছি। আরেকজন বললেন, আমি 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। এরকম সকলের কথা শেষ। হঠাৎ করে আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক পাশের মধ্যে বসা। মায়ের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি একটু দাঁড়াও রে। আবু বকর বলো বলো, তুমি আমি নবীর মহব্বতে দিনের জন্য কি নিয়ে আসছো? আবু বকর কোনো জবাব দেয় না। আবু বকর কান্না করতেছে। মায়ের নবী ডাক দিয়া বলেন, আবু বকর কিসের জন্য কান্না করো? আবু বকর বলো তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার ঘরের মধ্যে যত সম্পদ মাল ছিল সমস্ত সম্পদ গুলা গো নবী আপনার পায়ের মধ্যে কুরবান করে দিলাম। বলে, তোমার স্ত্রী পুত্রের জন্য কি রেখে আসছো? আবু বকর বলে, পয়গম্বর খোদার কসম করে বলি, একটা কিছু আমি আমার ঘরের মধ্যে স্ত্রী পুত্রের জন্য রেখে আসি নাই। আমার ঘরের জন্য একমাত্র আমার আল্লাহকে জিম্মাদারি দিয়ে আসলাম, আর সমস্ত ধন সম্পদ মাল আপনার পায়ে কুরবান করলাম। আল্লাহ বললেন, ও জিবরাইল যাও যাও, জলদি করিয়া যা রে, আমার মায়ার নবীকে সুসংবাদ শুনাইয়া দে। ও জিবরাইল যা নবীকে বলে দে, এই মজলিসের মধ্যে আল্লাহ ওই আবু বকরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবী জানা দিলেন, আবু বকর তোমার সেই আমলের বিনিময়ে আল্লাহ খুশি হইয়া তোমার মাল সম্পদ আল্লাহর জন্য সমস্ত কিছু দিয়েছো, নিজের জানটা নিয়েও হাজির হইছো। আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে সালাম জানাইছে। তোমার কি হালাত একটু শুনবেন? আবু বকর সিদ্দিক আরো বেশি কান্না করে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু বকরের হুঁশ আসার পরে নবী বললেন, আবু বকর তুমি কান্না করলা কেন? তুমি কি খুশি না? আল্লাহ তোমাকে সালাম দিছে, এত বড় দামি সালাম, আল্লাহর সালাম পাইয়া। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, একটা হলো দুঃখের কান্না আর একটা হলো সুখের কান্না রে নবী। আমি এই জন্য আমি একটা জাহান্নামের আসামি ছিলাম, আমার কোনো কিছু অস্তিত্ব ছিল না, আমি জাহান্নামের আসামি ছিলাম। নবী গো, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়লাম, আমি আজকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেলাম। আজকে আমি আবু বকর এত দামি হইলাম, ওই দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে আজকে আমি আবু বকরকে সালাম দিছে। ওই সালামের খুশি হইয়া আজকে খুশির কান্নাটাই আমি আবু বকর কান্না করছি। পরে মুসলমান ভাই বলেন তো, এখানের মধ্যে কারা কারা আছেন নবীর সাহাবী আবু বকরের সঙ্গে জান্নাতে যাইতে চাই? হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখায় দেন, কারা কারা যাইতে চান?